জলের মধ্যে নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে এক কাটি বরবটি নিয়েছি, এক কাটি বরবটি আমি পুরোটাই করব। এখানে দেখো একটা চপার নিয়েছি। এবার তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি। এখানে আমি এই গাডারটা কিন্তু খুলবো না, এই মাথাগুলো আমি একটুখানি সমান করে নিলাম, তাহলে আমার খুব অল্প সময় আমি একসাথে বরবটিগুলো কেটে নিতে পারবো। এখন আমি গাডারটা টেনে একটু গোড়ার দিকে নিয়ে নিলাম। এবার সামনের মাথাগুলো অল্প অল্প করে আমি কেটে বাদ দিয়ে দেবো। এইগুলো কিন্তু নেব না, সামনেও পেছনে অল্প অল্প করে বাদ দিয়ে দিলাম। এবার এইভাবে আমি কেটে নিলাম। তোমরা এর ছোটো বা বড়, এবার একটা জিনিস তোমরা কিন্তু বরবটিগুলো একটু চেক করে নেবে, এই সময় একটু পোকা হয়, তাই ভালো করে বেছে তারপর বরবটিটা কাটবে। এখানে আমার সব বরবটিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এই বরবটিগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। এদিকে একটা কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এবার এই বরবটিগুলো আমি জলের মধ্যে নিয়ে নিলাম। সাথে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে। এখন ঢাকা দিয়ে আমি 4 মিনিট এগুলো একটু ভাপিয়ে নেব। ঢাকনিটা তুলে নিয়েছি, আর এর থেকে বেশি কিন্তু ভাপাতে হবে না। এবার আমি একটা ছাঁকনি দিয়ে এইভাবে জল ছাড়িয়ে আমি বরবটিগুলো তুলে নিলাম। এখানে সব বরবটিগুলো তুলে নিয়েছি। এবার এখানে আমি একটা মিক্সচারে বাটি নিয়েছি। এই বরবটি ও যে লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম একই সাথে আমি এই মিক্সচারে বাটির মধ্যে নিয়ে নিলাম। মিক্সচারে বাটির মধ্যে পুরো মিক্স করে নিয়ে আসছি। আর ইচ্ছে করলে তোমরা পাটায় কিন্তু বেটে নিতে পারো। বরবটিটা মিক্স করে নিয়ে এসেছি। এবার আবারও কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। লঙ্কাটা আগে আমি 1 সেকেন্ড ভেজে নেব। লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি হাফ চামচ কালো জিরা দিলাম। কালো জিরাটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না, 1 সেকেন্ড আমি ভেজে নেব। এখানে আমি দেখো 7-8 কোয়া রসুন কুচি দিয়েছি। ইচ্ছা করলে রসুনটা তোমরা বেটেও নিতে পারো। তাতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নেবে। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এর সাথে হাফ চামচ হলুদ দিয়েছি। লবণ দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর হলুদ দেওয়াতে পেঁয়াজটা ভাজার সুন্দর কালার হবে। এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম আগুনে ভেজে নেব। মশলাটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এখানে যে বরবটিগুলো আমি মিক্সচারে মিক্স করেছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই বরবটিগুলো এখানে নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি জল দেবো না, বাটির থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার মশলার সাথে আমি একটু নেড়ে চেড়ে নেবো। এখন কিন্তু মিডিয়াম আগুনে পুরো রান্নাটাই করতে হবে। এখানে মশলার সাথে বরবটিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এর সাথে আমি হাফ চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম। এখন হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটা জিনিস বন্ধুরা, এখানে আমি বরবটির মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আলাদা করে লঙ্কার গুঁড়ো দিইনি। তোমরা যদি পছন্দ করো তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, কিন্তু আমার মনে হয় একটু কাঁচা লঙ্কা দিয়ে এই বরবটির বাটাটা খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর আমাদের প্রতিদিন খাবার তালিকার মধ্যে কিন্তু একটু হালকা পাতলা খাবার রাখা উচিত, তাই আমি এই জায়গায় আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট করতে হবে। আর এই সময় অনবরত নাড়তে হবে, নাহলে কড়ার নিচে দিয়ে লেগে যাবে। 4 মিনিট পর দেখো চলে এসেছি। কড়াই থেকে কিন্তু এখন অনেকটাই ছেড়ে দিচ্ছে। আর 1 থেকে 1.5 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেবো, কারণ এখনও কিন্তু একটু জল ভাব আছে, আর জল ভাব থাকলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা দেওয়ার কারণ হলো এর স্বাদটা ব্যালেন্স হবে। তোমরা যারা মিষ্টি পছন্দ করো অবশ্যই একটু দিও, আর যারা পছন্দ করো না সামান্য একটু পরিমাণে দেবে। মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। চিনিটা দিয়ে আরও 2 মিনিট নেড়ে চেড়ে নেবো, তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। এবার আমি নামিয়ে নেব। আজকে আমি যেইভাবে এই বটবটির ভর্তাটা তৈরি করলাম, তোমরা যদি সেইভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও যে খেতে কীরকম হয়েছে। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।